একটু কষ্ট হলে কিন্তু আপনারা এরকম সুন্দর প্রকৃতি দেখতে পারবেন। আর প্রকৃতি দেখতে হলে অবশ্যই কষ্ট করতে হয়। সিএনজি পুরো একদম ধুলা দিয়ে তো আমাদেরকে নষ্ট করে ফেলতেছে। এখানে অবশ্যই আপনারা একা কেউ আসবেন না। সম্মানিত ভিউয়ার্স, তোমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে, মানে লেকচার গার্ডেন যে ভ্রমণ শেষ। আসলে চলে যাবো। এ হচ্ছে চলো, তো বের হয়ে বললাম আমরা। হ্যাঁ মা, আচ্ছা ভিতরে যাই, ভিতরে জায়গা আছে দেখাই, সময় আছে এখন বাক্কা নামাজের। তো ভিউয়ার্স, আমরা লেকচার গার্ডেন অর্থাৎ গরিবের সাজেক 1 অর্থাৎ ভ্রমণ শেষ। আমরা এখন যাবো গরিবের সাজেক 2-তে। এটা হচ্ছে শ্যামবাজার। তো আমরা দুইটা জায়গায় আজকে কভার করবো। তো আপনারা আজকে গেলেও নতুন রাস্তা দিয়ে যাবো। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটি, হয়তোবা কিছুটা হলে আপনারা মজা পাবেন। আমার সামনে দুটি বাইক দেখতে পাচ্ছেন, আমার দুই বাইক, আমার একটা 3টা। তো এই হচ্ছে অবস্থা। আর নামাজের সময় হয়ে গেছে, আমরা হয়তো বাইরে গিয়ে নামাজ পড়বো। নামাজ পড়ার পর হয়তোবা বের হবো আমাদের পরবর্তী যে সাজেক ওইটাতে যাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা নামাজ পড়লাম এখন। আর আমার বাঁ দিকে হচ্ছে শাহপুরান মাজার, আর ডান দিকে হচ্ছে জাফলংয়ের যে রোডটা। তো আমরা এখন খাদিমনগরের জাতীয় উদ্যানটা আছে ওই রাস্তায় ঢুকবো। আর এটা হচ্ছে আমার হাতের বাঁ দিকে, মানে জাফলং যাইতে এটা হাতের বাঁ দিকে পড়ে। ওই দিক দিয়ে গিয়ে আমরা আসলে যাব হচ্ছে ফরিংরা গ্রামে, যেখানে আরেকটি গরিবের সাজেক ভ্যালি আছে ওটা দেখার জন্য। যদিও আমি এই রাস্তায় কখনোই যাই নাই, যে কী বলে এটাকে, নাম কি জানো? শ্যামবাজার, হ্যাঁ শ্যামবাজার যেটা বলে আর কি, ওটা আমি এদিকে যাই নাই। ওদিক দিয়ে এয়ারপোর্ট হয়ে যাওয়া যায়, বাট ওদিকে প্রথম। তো আমার ভাই বলতে গেলে আসলে যে নতুন কোনো রাস্তা এক্সপ্লোর হতে ভালো লাগে যায়, এই জন্য আজকে এদিকে আসলাম। যেহেতু সময় আছে হাতে প্রচুর, এই জন্য ভাবলাম যে এদিক দিয়ে যাই। তখন এদিক দিয়ে রাস্তা তো নিশ্চয়ই আছে, আসা যাওয়া হয় এদিক দিয়ে, অনেকে যায় গেছে শুনছি এরকম, বাট আমরা কখনো যাই নাই, বা আমাদের সাথে যারা আছেন ওরা কেউ যায় নাই, আমরা এই প্রথম যাচ্ছি। সুন্দর একটি পরিবেশে চলে আসছি, সুন্দর একটি পরিবেশে, মানে শুরু হয়েছে জঙ্গলের যে ফিলটা পাওয়া শুরু হচ্ছে এখন থেকেই। তো কথা না বাজে হলেন আমরা জঙ্গলের ভিতরে যাই, আর রাস্তা খুঁজে বের করি কোন দিক দিয়ে শ্যামবাজার অর্থাৎ রৌদ্রছড়া যে রিসোর্টটা আছে, মানে অর্থাৎ আরেকটা গরিবের সাজেক ভ্যালি, ওইটাই যাবো এখন। তো রাস্তা আমরা হ্যাঁ রাস্তা এলে তো আমরা এদিক দিয়ে আসলাম আগে, বুঝছো না? তো আমরা এই রাস্তাটা আগে বের করি এটা কোন। আচ্ছা, হচ্ছে ডান দিকে গেলে হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যান, আর বাঁ দিকে গেলে হচ্ছে তাহলে মনে হচ্ছে কি হবে এটা, এই জাতীয় উদ্যান যেটা আছে ওটা দিয়ে মনে যেতে হবে আমাদেরকে। অবশ্যই রাস্তা একটু ভালো না, বাট তবে ফিলটা পাওয়া যাবে অনেক সুন্দর, গ্রামীণ রাস্তা। বাহ, গ্লাস লাগাও, সাবধানে যাই বুঝছো নি। আর সাবধানে যাই, আমাদের কানেক্ট থাকছো না একটু বাদে, নেটওয়ার্ক থাকে না বুঝছো নি, নেটওয়ার্ক থাকে না। আর টিকিট ধরে পাচ্ছি কানেক্ট হয় না, আর সমস্যা না, আমরা একসঙ্গে থাকি আর কি। সাবধানে যাইও, আর 10 মিনিট ধরে বসো। দর্শক, সব সমস্যা ভালো রাস্তা বাইক রাইড করলে হয় না, মাঝে মধ্যে এরকম রাস্তায় আসতে হয়, আসতে আসলে বাইকের প্রকৃতির মজা পাওয়া যায়। আর এদিকে আসতে হয়তো আপনি প্রকৃতির সান্নিধ্যে আসতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সো
একটু কষ্ট হলে কিন্তু আপনারা এরকম সুন্দর প্রকৃতি দেখতে পারবেন। আর প্রকৃতি দেখতে হলে অবশ্যই কষ্ট করতে হয়, কষ্টবিহীন তো আর কষ্ট মেলে না। কষ্ট হলে অবশ্যই এর ফল পাওয়া যায়, আর এই ফল অবশ্যই সব সুমধুর হয়ে থাকে। তো সামনে যাই না কি আমাদের জন্য অপেক্ষা হতেছে, তো যাই। ভাইজান আমাদের সাইড দেখো একটু, সিএনজি পুরো একদম ধুলা দিয়ে আমাদেরকে নষ্ট করে ফেলতেছে। প্রচুর শীতকাল তো, যার জন্য প্রচুর ধুলাবালি। আর চা বাগানের অবস্থা দেখেন, চা বাগানে রুক্ষ একদম, সবুজতা তেমন নেই, কারণ হচ্ছে শীতকাল চলতেছে এখন। হয়তো বর্ষার শেষের দিক দিয়ে বা বর্ষাকালে হয়তো সুন্দর একটি সবুজময় রাস্তা হবে এই দিক দিয়ে। আর বর্ষার রাস্তা নিয়ে আপনি এদিকে আসতে পারবেন না সহজে, এখন পেকে কাদা একদম মেখে যাবে। দেখুন দর্শক, আমার চারপাশে শুধু গাছ আর গাছ, আর এখানে পরিবেশ খুবই ঠান্ডা একটা পরিবেশ। আর প্রচুর শীত লাগতেছে আমার, যদিও রোদ, তার বাদে প্রচুর ঠান্ডা, কারণ হচ্ছে চারপাশে বড় বড় পাহাড়, দুদিকে পাহাড়, কিন্তু পাহাড়ের মাঝখানে হচ্ছে রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে অবশ্যই আপনারা একা কেউ আসবেন না, আসলে 4-5 জন 10 জন এরকম গ্রুপ বেঁধে আসবেন। দিনের বেলা আসলে তেমন রিস্ক নাই, বা রাতের বেলা অনেক রিস্ক এটা জায়গা। তো দেখতে পাচ্ছেন এখানে যদি এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, মানে আমার ফোনে কিন্তু সিগন্যাল একটুকু নেই। আপনাকে এখানে ফোন দিয়ে পাবেন না, বা আপনি কাউকে ফোন দিয়ে পাবেন না। সো এখানে আসলে অবশ্যই দিনের বেলা আসবেন, মিনিমাম 5-6 জন মিলে আসবেন, একা একা এখানে আসবেন না। আর ফ্যামিলি নিয়ে আসলেও সবাই মিলে আসবেন, একা একা আসবেন না। জায়গাটা খুবই রিস্কি আমার মনে হচ্ছে এটা আর কি, গভীর জঙ্গল এটা। আর এই রাস্তা ধরে যেতে হয় খালিদনগর জাতীয় উদ্যানে, আর হয়তো সামনে হচ্ছে খালিদনগর জাতীয় উদ্যান। তো এই হচ্ছে রাস্তার পরিবেশের অবস্থা। আর প্রচুর ঠান্ডা এখানে, মানে হুট করে কিন্তু মানে আবহাওয়া বদলে গেছে। একটু আগে কিন্তু আমাদের আবহাওয়া ঠিকই ছিল, বাট এখন এখানে ঢুকার পরে কিন্তু আবহাওয়া চেঞ্জ, মানে প্রচুর ঠান্ডা লাগতেছে হাতের মধ্যে। আর হচ্ছে দুদিকে গাছপালা তো অনেক ঠান্ডা লাগতেছে। আর ভুতুরে একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, দেখেন ডান দিকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাহাড়। চলে আসছি হয়তো বা জাতীয় উদ্যানে, খালিদনগর জাতীয় উদ্যান। হ্যাঁ, চলে আসছি পাহাড়ের কাছে। আমার সাথে আসুক, আসলে একসাথে ঢুকবো আমরা। এখানে হয়তো বা টিকিট ফটো বা খাটতে হবে আমাদেরকে। টিকিট প্রাইস মনে হয় 22 টাকা না এরকম, ফটোটা বা ঠিক খেয়াল নেই, 22 টাকা বা এরকম হবে, আর সামথিং হবে। তো এই হচ্ছে পরিবেশ, দেখতে অস্থির একটা পরিবেশ। তো চিল করতে হলে অবশ্যই এরকম রাস্তা আপনাকে আসতে হবে। আর প্রকৃতির শান্তিতে অবশ্যই আপনাকে রাস্তা আসতে হবে। নিজেকে একটু আনন্দ দিতে হলে আপনাকে অবশ্যই রাস্তা আসতে হবে। আর অবশ্যই এখানে আসার সময় হচ্ছে শীতকালে ভালো হয়, রাস্তায় ভালো থাকে, কিন্তু গরমকালে কিন্তু পেক কাটা থাকে। তার বাদেও আপনি এখানে আসতে পারেন। টিকিট চলা লাগলো না, দেখলাম কী হলো কাহিনি কি। আগে টিকিট লাগতো, টিকিট লাগে নাই, কাহিনি কি আল্লাহ জানে। বা কাউন্টারে কেউ ছিল না এখানে, দেখলাম নাকি সামনে কাউন্টার, আল্লাহ জানে। আমি তো 1-2বার আসছিলাম অনেক আগে, ঠিক খেয়াল নেই। না, টিকিট তো লাগে নাই। আচ্ছা, ও বাবা ক্ষমতার ভিতরে আমাদের দেখে আসি একটু খালিদনগর জাতীয় উদ্যান, যেহেতু আসছি এদিক দিয়ে। আমাদের দিদি আসবো না, তাহলে একটু দেখেই যাই, আপনাদের দেখায় যাই অবস্থা। আর খুঁজিবা তো একটু ঠান্ডা তো থাকবাই। হ্যাঁ, নামো। আচ্ছা, এখান টিকিটের মূল্য হচ্ছে 23 টাকা। আর এদিকে যাই আমরা, আসলে উপরে উঠে একটু। এই হচ্ছে 2-টা রাইড আছে, তাহলে মানে আপনার চাইলে নিতে পারেন, অনেক মজার রাইড। যদিও আমি এগুলো রাইড কখনো চলি নাই। হ্যাঁ, ক্যামেরা চার্জও নাই, বাইকগুলো তো আনছে রাখা, নিচে রাখা। আর এখানে অবশ্যই আসলে আপনি প্রকৃতির যে স্বাদটা নিতে পারবেন। সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, তাহলে আপনার এখানে রাত্রেবেলা থাকতে পারেন। কেবল দিয়ে উঠতে হয় না উপরে, উঠবে না, মানুষ নাই।
আচ্ছা এই হচ্ছে এই উঠে একদম এদিক দিয়ে গিয়ে মিশন সাকসেস করা লাগে। ওই দেখুন ওই যে একদম গিয়ে একদম ওই কন্যা দিকে নামতে হয়। রাইড ক্যাম্পিং, আসো ক্যাম্পিং দেখি যাও। আর এখানে ক্যাম্পিং করার ব্যবস্থা দেখা যাচ্ছে আছে, আর রুমও আছে, সাইডে পারে ক্যাম্পিংও করতে পারেন বা রুমও নিতে পারেন। এই হচ্ছে ক্যাম্পেইনের জায়গা, দেখেন তাবু, এখানে তাবু আছে, সো এখানে আপনারা ক্যাম্পিং করতে পারেন। আর এখানে রুমও আছে, এটা হচ্ছে রুম, প্রাইসটা ঠিক মনে নেই, বাট আপনার এখানে আসলে যোগাযোগ করে নেবেন। আর হচ্ছে তাবু, বিশাল সাইজের তাবুগুলো, 4টা তাবু এখানে আছে, হয়তো আরও আছে তাবু। এই হচ্ছে তাবুর অবস্থা, না কেউ নাই, আস্তে আস্তে। এই হচ্ছে দাঁড়া, কুলবালিশ দেওয়া আছে, ম্যাট্রেস দেওয়া আছে, আপনার ক্যাম্পিং করতে হবে এখানে সুন্দরভাবে। মানে ক্যাম্প করার জন্য সুন্দর একটি জায়গা এটা, মানে মামা মামা অবশ্যই ও সুন্দর একটি ক্যাম্পিংয়ের জায়গা আছে, রুমও আছে এদিকে, আপনার রুম নিতে পারেন। আর এখানে বারবিকিউ করার পার্টির ব্যবস্থা আছে, সব কিছু এখানে আছে। সো নিরিবিলি রাত্রিবেলা এখানে পরিবেশটা সুন্দর হবে, আপনি বুঝতে পারতেছেন যে সুন্দর একটি জায়গার মধ্যে যদি আপনি একসাথে ক্যাম্পিং করেন, অবশ্যই আপনার যে অবসাদ বা ক্লান্তি সব দূর হয়ে যাবে একটা ট্যুর দিলে এরকম। সো আপনারা সিলেট থেকে আসবেন, আপনারা চিনতে পারতেছেন, শাহপুর আমাদের পার হয়ে হাতের বাম দিকে চৌমুনিতে এসে এটা খাদিমনগর জাতীয় উদ্যান। আর যারা সিলেটের বাইরে থেকে আসবেন, অবশ্যই যে কাউকে জিজ্ঞেস করো, সিলেটে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে এই খাদিমনগর জাতীয় উদ্যানটা কোন দিকে যাব। একদম ইজি, শহর থেকে খুবই কাছে এই লোকেশনটা, সবাই সহজে এদিকে আসতে পারেন। তাবুই ভাড়াটা হতো আর কি, বা এরকম ক্যাম্পিং কীরকম, বা রুমের যে ভাড়াগুলো কীরকম আর কি। রুমের ভাড়া হইলো সিঙ্গেল 1500, ডবল 2500, 2 রুম আছে, 2 বেড। আচ্ছা, তাবুতে হচ্ছে 750 টাকা। মানে রুমের সাথে কি খাবার দাবার একসাথে অ্যাডজাস্ট নাকি? আচ্ছা আচ্ছা, দুপুরে খাবার সহ নাকি? না দুপুরে কোন টাইমে? সন্ধ্যার পর থেকে খাবার, মানে রাতের খাবার আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। চলো মামা, চলো আমরা দেখি নাকি দা তাবু সেম 700 এরকম আর কি, 800 খাবার দাবার, মানে একটা কজন দেখা যায়? তাবুতে 2 জনই আছে, 4 জনই আছে, 3 জনই আছে। আচ্ছা ভাই ভাড়া পার হেড আর কি, বুঝছো না? ও পার হেড কিটা কত? 750। 750। এখন যদি একটা ভিতরে আমরা 3 জন থাকি 2100, ওই রকম নেই? ওই রকম না, 2 জনের ইয়ে আছে 700। হ্যাঁ, তাবুতে ইয়ে করা, বেশি লোক থাকলে বেশি ইয়ে আর কি। বুঝছি। খানি খরচ তো বেশি না, টাকাটা মনে হয় খানির ইয়ে করবো আলাদা। খানিটা মনে হয় আপনার ভিন্ন, একই রেট। খানি আর তাবু সহ আর কি 750 2 জনে। মাথার পিছনে রাখি, মোবাইল লইতাম না তো, না ইয়া চলো, আমিও ভিডিও করতাম। মাথার অ্যাঙ্গেলে থাকবে না, আর কারোর সামনে গেলে আমি হাত দিব কুরানো এখানে নিচে, ওই জায়গায় দিলে হবে না? না, ওইখানে গেলে হাত লাগবে। ওকে, মাথার অ্যাঙ্গেল করে রাখবে, সামনে গেলে পাউ তুলে দিবেন, কারোর সামনে না পাউ লাগবে। জি দেবেন নি? জি, পাউ তুলে দেন, এখানে গেলে পাউ তুলে দেন। দ্রুত এলাম। সময় তো বিবাস বের হয়ে গেলাম জাতীয় উদ্যান থেকে। আমরা এই কাঁচা রাস্তা ধরে যাচ্ছি। হ্যাঁ বলো বাবু। আজকে আমি একটা ইয়াতে কি জানি জানি না নাম জানি না। আমিও জানি না। আমরা আচ্ছা বসো, আব্বা দৌড়াবো। আচ্ছা আব্বু দৌড়াবো। দর্শক আমরা বের হয়ে যাচ্ছি জাতীয় উদ্যান থেকে, আর এরকমই রাস্তা হয়তো পাবো সামনে, পুরো রাস্তাটা মানে এরকমই হবে। সো একটু অ্যাডভেঞ্চার পাবো। আর সময় 3টা বেজে গেছে প্রায়, রিল্যাক্সে যাই। সিএনজি স্ট্যান্ড থেকে বাঁ দিকে ঢুকছি আমরা, যেহেতু আমরা খাদিমনগর থেকে আসছি, ওই হিসাবে আমরা ডান দিকে ঢুকছি আর কি, সরি বাঁ দিকে ঢুকছি আমরা। আপনার সিলেট থেকে যারা আসবেন অবশ্যই আপনারা আসে ডান দিকে যাবেন, বা যেভাবে কাউকে জিজ্ঞেস করবেন। আমরা জিজ্ঞেস করে যাচ্ছি, রাস্তা এখনো পাই নাই কোন জায়গা, হয়তো সামনেই এই রিসোর্টটি।
পেয়ে যাবো। সো চলুন যাওয়া যাক আমাদের সাথে ওরা চলে। আচ্ছা পেয়ে গেছি। হ্যাঁ আব্বু হ্যাঁ হয় হ্যাঁ দর্শক ঢুকে পড়লাম আমরা ছয় আর রিসোর্টে। এটা হচ্ছে আরেকটি গরিবের সাজেক। তো যাই ভেতরে দেখি কী অবস্থা। আর বিকেল টাইম তো প্রচুর লোকজন এখানে দেখলাম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, আর গাড়ি দিতে হচ্ছে আরও এক্সট্রা 20 টাকা 30 টাকা এরকম। বাট এই যে লেক্সাস গাড়ি কিন্তু গাড়ির ফি লাগে নাই, শুধু জনপ্রতি এন্ট্রি ফি লাগছে। আর এখানে কিন্তু গাড়ি ফি লাগতেছে প্লাস প্রবেশ ফি। আচ্ছা পার্কিং সেখানে আছে দেখা যাচ্ছে। বাইক থেকে পার্কিং করি, তারপর হয়তো বা কথা বলো আপনাদের সাথে। বইতার দ্বারা ফুটকে আমার ওই মা তো ঠিক আছে তো ফুল দেওয়া যেত না টানিয়ে পাইছে আল্লাহ আলু পাইছে বন্দর 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 একজন একজন দুজন বন্দর কই যেতে আপনি বন্দর বন্দর যেটা তে যাও কা আপনি বা আচ্ছা আমাদের গিয়ে আপনি কত আছে দেখা যায় না, আচ্ছা তাবু আর কি, তাবু থাকা যায়। আর এটা নামাজের জায়গা না, হায় হায় প্রাকৃতিক নামাজের জায়গা আছে না মা। এই হচ্ছে তাবু, এখানে তাবু থাকা যায় না। ভিতরের দিকে যাই। আচ্ছা হেমুকও আছে, হেমুক ওন হেমুক। হ্যাঁ কি ফরবা হে প্রবাল ভিডিও হচ্ছে লাগে তো তারা ভিডিও হয়ে গেলাম। আচ্ছা